আসসালামু আলাইকুম। আজকে দেখাবো সালোয়ারে চেইন লাগানোর সঠিক নিয়ম। সেটার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। প্রথমে আপনারা এই যে দেখেন এখানে 1 ইঞ্চি পরিমাণ যে বাড়তি কাপড়টা রাখছি ওইটাকে আমরা প্রথমে হাত দিয়ে ভেঙে এভাবে বসিয়ে নিব। তারপর ফাড়া যতটুকু হবে অবশ্যই 5 ইঞ্চি ফাড়া হবে। আপনারা যদি বড় দেন বড় দিবেন। তারপর এখানে ডোলা, পাশের ডোলা যতটুকু যার যতটুকু লাগে অতটুকু পরিমাণ দিয়ে দিবেন। দেওয়ার পর এখন আমরা সালোয়ারের মাথায় এই যে এখানে দেখেন এখানে সালোয়ারের পায়ের মোড়ের মাপ অনুযায়ী আমরা এখানে মাপটা দিয়ে দিব। এখানে যেহেতু 8.5 হবে তো 8.5-এর মাপটা নিয়ে নেব। নেওয়ার পর এইভাবে ভাঁজ করে ভেঙে নিব। আমি যেভাবে ভেঙে নিচ্ছি আপনারা সেমভাবে দাগ দিয়ে ভেঙে নেবেন, কারণ এইভাবে ভেঙে নিলে সহজেই কাজটা করতে পারবেন। তারপর এভাবে দেখেন আমি যেভাবে ভাঙতেছি, তো এই ভেঙে নিলাম। ভাঙার পর এইটাকে ভাঁজটা দিয়ে দিব। আপনারা এভাবে দিলে দেখা যায় একবারে সহজেই কাজটা করতে পারবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, কারণ আপনার লাইকের মাধ্যমে আমরা কাজের উৎসাহ পাব। তো দেখেন কমপ্লিট ভাঁজ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমরা চেইন লাগাবো। চেইন লাগানোর জন্য প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে চেইনটা নিয়ে নেবেন। চেইন আপনারা আগে কাটবেন না। এই যে দেখেন ভাঁজ যেটা দিয়েছি ওই ভাঁজ বরাবর বসিয়ে এই যে এখানে এইভাবে ভাঁজ বরাবর বসিয়ে এখান থেকে এখন আমরা সেলাই করে দেব। আমি যেভাবে করতেছি আপনারাও সেমভাবে করার চেষ্টা করবেন, কারণ এইভাবে চেইন লাগাইলে একবারে দেখতেও সুন্দর হয়। তো অবশ্যই আপনারা ভাঁজ বরাবর সেলাইটা করে দিবেন, এভাবে ধরে রাখবেন অবশ্যই এই সাইডটা সমান করে। তারপর দেখেন সহজে ভাঁজ দেওয়ার কারণে আমার এইটা বসাতে খুব সহজ হয়, কারণ আগে যদি ভাঁজটা দিয়ে নেই তাহলে সহজে এই ভাঁজ বরাবর বসিয়ে সেলাই করে দেওয়া যায়। আর যদি ভাঁজ না দেওয়া হয় দেখা যায় সমস্যা হয়ে যায়, বসাতে সেলাই করতে কষ্ট হয়ে যাবে আপনাদের। তো দেখেন এভাবে আপনারা সমান করে বসিয়ে সেলাইটা করে নেবেন। আমি আবারও বলতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, কারণ আপনাদের লাইক কমেন্টের ধরেই আমরা নতুন নতুন ভিডিও তৈরি করতে পারবো। তো এখানে আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, সেলাই কমপ্লিট হয়ে গেছে। এখন যে বর্ডারটা সালোয়ারের মুড়ির নিচে যে বর্ডারটা ওই বর্ডারটা আমরা সেলাই করে দিব। তো এইভাবে আপনারা দিয়ে ফার্স্ট টাইম দিয়ে তারপরে এইভাবে সেলাই করে দিবেন। একটু ডিফারেন্স রেখে চেইনের ওই জায়গা থেকে ডিফারেন্স রাখবেন, রেখে এইভাবে সেলাই করে দিবেন। দেখা যায় আমি যে নিয়মে আপনাদের জিনিসটা দেখালাম এই নিয়মে সেলাই করলে একবারে সহজ আর একবারে সহজে আর দেখতেও সুন্দর লাগে। এইভাবে আপনারা সেলাই করতে পারবেন। আর এখানে যে বাড়তি চেইনটা আছে এটা আপনারা একটা এভাবে ব্যাগ স্টিক দিয়ে সেলাই দিয়ে কেটে নেবেন। আপনারা চাইলে আগেও কেটে নিতে পারেন যতটুকু পরিমাণ। আমি এটা লাস্টে কেটেছি। এই যে দেখেন আমার চেইনটা সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এটা একবারে সহজেই তৈরি করতে পারবেন, কোনো প্রকার ঝামেলা নেই। অবশ্যই আপনারা আগে ভেঙে নেবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।